আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মাহে রমাদানুল কারিম উপলক্ষে আয়োজিত ইসলামী কুইজ প্রতিযোগিতার ধারাবাহিক সপ্তম পর্ব। আজকের পর্বের একটি বিশেষত্ব রয়েছে। আজকে সকল প্রতিযোগীদেরকে কেবলমাত্র আল কোরআনুল কারিম থেকে বিভিন্ন প্রশ্ন করা হবে। তাই পবিত্র কোরআন আল কারিমের বিষয়ে সাধারণ জ্ঞান পেতে আমাদের আজকের ভিডিওটি দেখতে থাকুন। এবং বরাবরের ন্যায় আজকেও প্রত্যেকে একটি প্রশ্ন তুলবে এবং তার তোলা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তার 1 পয়েন্ট যোগ হবে। প্রথমত উত্তর দিতে না পারলে একটা ক্লু দেওয়া হবে, 5 সেকেন্ডের মধ্যে তাকে সঠিক উত্তর দিতে হবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি। আমাদের প্রথম প্রতিযোগী মুসাম্মাদ আনিশা, অধ্যয়নরত 5ম শ্রেণী। তোমার পড়েছে পবিত্র কোরআন আল কারিমের সবথেকে বড় সূরা কোনটি? সূরা বাকারা। ধন্যবাদ, উত্তর সঠিক। পবিত্র কোরআন আল কারিমের সবথেকে বৃহত্তম সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা। আমাদের পরবর্তী প্রতিযোগী মুসাম্মাদ তাহিয়া, অধ্যয়নরত 5ম শ্রেণী। তোমার পড়েছে পবিত্র কোরআন আল কারিমের কোন সূরার শুরুতে বিসমিল্লাহ নেই? সূরা তাওবা। ধন্যবাদ, উত্তর সঠিক। পবিত্র কোরআন আল কারিমের সূরাতুত তাওবার শুরুতে বিসমিল্লাহ নেই। আমাদের পরবর্তী প্রতিযোগী সেও মুসাম্মাদ তাহিয়া, অধ্যয়নরত 3য় শ্রেণী। তোমার পড়েছে পবিত্র কোরআন আল কারিমের মধ্যে কতটি আয়াত রয়েছে? 6666। ধন্যবাদ, উত্তর সঠিক। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গণনা মতে পবিত্র কোরআন আল কারিমের আয়াত সংখ্যা হচ্ছে 6666টি। পরবর্তী প্রতিযোগী মুসাম্মাদ তামান্না, অধ্যয়নরত 5ম শ্রেণী। তোমার পড়েছে পবিত্র কোরআন আল কারিমের কোন পারার সবগুলো সূরা মাদানী, অর্থাৎ এমন একটি পারা যেই পারা সবগুলো সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে? 28। ধন্যবাদ, উত্তর সঠিক। পবিত্র কোরআন আল কারিমের 28 নং পারার সবগুলো সূরা মাদানী। আমাদের পরবর্তী প্রতিযোগী মুসাম্মাদ কনা, অধ্যয়নরত 5ম শ্রেণী। তোমার পড়েছে পবিত্র কোরআন আল কারিমের সবথেকে কনিষ্ঠ ছোট সূরা কোনটি? সূরা কাউসার। ধন্যবাদ, উত্তর সঠিক। পবিত্র কোরআন আল কারিমের সবথেকে ছোট সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাউসার। আমাদের পরবর্তী প্রতিযোগী মুসাম্মাদ আসিয়া, অধ্যয়নরত 3য় শ্রেণী। তোমার পড়েছে পবিত্র কোরআনে মোট কতটি সাজদা আছে, কতটি সিজদা আছে? তোমাকে একটা ক্লু দেই। জোহরের নামাজ যত রাকাত, জোহরের ফরজ নামাজ যত রাকাত, তার সাথে যোগ করলে যা হয় উত্তরটা তত হবে। 4। জোহরের ফরজ নামাজ যত রাকাত, তার সাথে 10 যোগ করলে যা হবে উত্তরটা সেটা হবে 14। জোরে বলো। 14। ধন্যবাদ, উত্তর সঠিক। পবিত্র কোরআন আল কারিমে 14টি সেজদা রয়েছে। পরবর্তী প্রতিযোগী মুসাম্মাদ, কি নাম তোমার? ফারজানা, অধ্যয়নরত 5ম শ্রেণী। তোমার পড়েছে পবিত্র কোরআনে কোন সাহাবীর নাম বর্ণিত রয়েছে? পবিত্র কোরআনে মাত্র একজন সাহাবীর নাম এসেছে, সেই সাহাবীর নাম কি? যায়েদ আলাইহিস সালাম। যায়েদ রাদিয়াল্লাহু আনহু। পবিত্র কোরআন আল কারিমে মাত্র একজন সাহাবীর নাম রয়েছে, সে হচ্ছেন, সেই সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধন্যবাদ, উত্তর সঠিক। পরবর্তী প্রতিযোগী মুসাম্মাদ শমা, অধ্যয়নরত 5ম শ্রেণী। তোমার এসেছে পবিত্র কোরআন আল কারিমের এমন একটি সূরা যেই সূরায় 2বার বিসমিল্লাহ রয়েছে? সূরা নামল। ধন্যবাদ, উত্তর সঠিক। পবিত্র কোরআন আল কারিমের সূরাতুন নামল এর মধ্যে 2বার বিসমিল্লাহ রয়েছে। পরবর্তী প্রতিযোগী মুসাম্মাদ ঝুমি, অধ্যয়নরত 4র্থ শ্রেণী। তোমার পড়েছে পবিত্র কোরআন আল কারিমে কতটি সূরা মাক্কি, অর্থাৎ মক্কায় কতটি সূরা অবতীর্ণ হয়েছে?
114টি। দুঃখিত, উত্তরটা নিতে পারছি না। 86টি। ধন্যবাদ, উত্তর সঠিক। পবিত্র কোরআন আল কারিমে মক্কি সূরার সংখ্যা হচ্ছে 86টি। প্রিয় দর্শক, মোসাম্মদ জাকিয়ার মাধ্যমে আজ আমাদের সপ্তম পর্ব শেষ হলো। চোখ রাখুন আমাদের HM ইসরাফিল হুসাইন চ্যানেলে এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।